ভাবুন, একটা শুকনো পাতা ধীরে ধীরে মাটিতে পড়ে গেল, কিন্তু হঠাৎ সেই পাতা চলতে শুরু করলো। পাতা নাকি প্রাণী? প্রকৃতি কি আমাদের চোখকে ধোঁকা দিচ্ছে? আজকের ভিডিওতে চলুন একসাথে খুঁজি সেই রহস্য। যে প্রাণীরা চোখের সামনেই থাকে কিন্তু থাকে অদৃশ্য। প্রতিটি প্রাণীই প্রকৃতির বিস্ময়, কিন্তু কিছু প্রাণী আছে যাদের ক্ষমতা যেন বিজ্ঞানের বাইরের কিছু। তারা নিজের শরীরের রং, আকার, এমনকি আচরণ বদলে এমনভাবে মিশে যেতে পারে পরিবেশে যেন তারা আদৌ ছিলই না। এটি কোনো জাদু নয়, এটি হলো বিজ্ঞান, এবং এই কৌশলের নাম ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ মানে হলো নিজেকে এমনভাবে পরিবেশের সাথে মিশিয়ে ফেলা যাতে শিকারী বা শিকার কেউই চিনতে পারে না। এক রকমের ছদ্মবেশ ধারণ করা। এই কৌশল প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিতে ক্যামোফ্লেজ দেখা যায় তিন ভাবে। এক নম্বর ক্যামোফ্লেজ হলো কালার ম্যাচিং। পরিবেশের যে রং, সেই রঙের সাথে নিজেকে খাপ খাইয়ে মিশিয়ে ফেলা হলো কালার ম্যাচিং। দেন হলো শেপ মিমিক্রি। শেপ মিমিক্রি হলো শরীরের গঠন এমনভাবে পরিবর্তন করা যেন গাছ, পাতা বা পাথরের সাথে একদমই অ্যাডাপ্ট হয়ে যায়। আর তিন নম্বর হলো মোশন ক্যামোফ্লেজ। একদম স্থির থেকে বা হালকা দুলে চলাফেরা করা, যেন বাতাসে দুলছে বলে মনে হয়। এই সবই প্রাণীদের এমনভাবে আড়াল করে যেন তারা এক প্রকার অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, চলুন আজকে পরিচিত হই এমনই 5টি ক্যামোফ্লেজ প্রাণীর সাথে যারা ক্যামোফ্লেজ বৈশিষ্ট্যকে সবচেয়ে ধারণ করে বেশি এবং প্রকৃতিতে ক্যামোফ্লেজ মাস্টার নামে পরিচিত। তো বন্ধুরা, এই লিস্টে সর্বপ্রথম যে প্রাণীটি রয়েছে সেটির নাম অক্টোপাস। অক্টোপাসকে আমি বলবো রং বদলানোর জাদুকর। একটা মুহূর্ত আগেও যেটা ছিল একটা পাথর, হঠাৎ তা নড়েচড়ে উঠল। তা কিন্তু পাথর নয়, তা ছিল একটা অক্টোপাস। অক্টোপাসের দেহে আছে ক্রোমাটোফোরাস নামে বিশেষ কোষ, যা কয়েক সেকেন্ডের মধ্যেই তার গায়ের রং, টেক্সচার, এমনকি আলোর প্রতিফলনের ধরন বদলে ফেলতে পারে। শত্রুর চোখকে ধোঁকা দিতে কিংবা শিকারকে ফাঁদে ফেলতে অক্টোপাস তার চারপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যায় যেন সে একেবারেই অদৃশ্য। এটাই ক্যামোফ্লেজ, প্রকৃতির আশ্চর্য এক বিজ্ঞান। তারপর যে প্রাণীটির কথা বলবো সেটি হলো লিফ ইনসেক্ট বা পাতার প্রতিচ্ছবি। একটা শুকনো পাতা বাতাসে দুলছে, কিন্তু হঠাৎ সেটি হাঁটতে শুরু করলো। এটি কোনো পাতা নয়, এটি লিফ ইনসেক্ট, প্রকৃতির এক ছদ্মবেশী জাদুকর। এই পোকাগুলোর শরীরের গঠন, রং, এমনকি পাতার শিরাগুলোর মতো ডিজাইন এমনভাবে তৈরি যে দেখে মনে হয় সত্যিকারের একটি পাতা। শুধু তাই নয়, বাতাসে দুলে এরা নিজের চলাফেরাকেও এমনভাবে উপস্থাপন করে যেন তারা আসলেই একটা দুলতে থাকা পাতা। এটি ক্যামোফ্লেজের এক নিখুঁত রূপ, যেখানে জীবন আর প্রকৃতি মিশে এক হয়ে যায়। এমন ছদ্মবেশ প্রকৃতিতে বারবার দেখা যায়, যেখানে জীবন আর জড় পদার্থের ফারাক মুছে যায়। আজকের তৃতীয় যে ছদ্মবেশী প্রাণী বা ক্যামোফ্লেজ প্রাণীটি রয়েছে সেটি হলো স্নো লেপার্ড বা বরফের ভূত। আপনি তুষার ঢাকা পাহাড়ে তাকিয়ে আছেন, চারপাশে বরফ আর পাথর, কিন্তু জানেন কি, আপনার খুব কাছেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী। এটি স্নো লেপার্ড, যার গায়ের রং, ছোপ ছোপ দাগ আর চলাফেরার ধরন এতটাই নিখুঁতভাবে বরফের সঙ্গে মিশে যায় যে তাকে চোখে পড়া প্রায় অসম্ভব। এই ক্যামোফ্লেজ তাকে দেয় আত্মরক্ষা ও নিঃশব্দে শিকার ধরার অসাধারণ ক্ষমতা। প্রকৃতির এই মাস্টার ছদ্মবেশীর রহস্য আমরা দেখলাম খুব অল্প সময়ে। দেখুন প্রকৃতি কিভাবে তৈরি করেছে এক নিখুঁত অদৃশ্য শিকারী। এটা শুধু আত্মরক্ষার জন্য নয়, এভাবে আড়ালে থেকে শিকারেও সুবিধা হয়ে থাকে। আজকের চতুর্থ যে প্রাণীটির কথা বলবো সেটি হলো ক্যামেলিয়ন বা চলন্ত ক্যানভাস। চোখের সামনে বসে আছে একটা গিরগিটি, হঠাৎ করেই সে রং বদলে একদম গাছের সাথে মিশে গেল। এটাই ক্যামেলিয়ন, প্রকৃতির এক অসাধারণ রঙিন কারিগর। এর ত্বকে থাকা স্পেশাল পিগমেন্ট সেলস আলো, তাপমাত্রা বা মানসিক অবস্থার উপর ভিত্তি করে রং বদলায়। ক্যামোফ্লেজ এই কৌশল শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং এটি যোগাযোগ,
আবেগ প্রকাশ আর শিকার ধরার কাজেও ব্যবহার করে থাকে। কিভাবে এক প্রাণী তার ত্বককে বানিয়ে ফেলে জীবন্ত ক্যানভাস, সত্যিই অবাক করার মতো। গিরগিটি কেবল নিজের রং পাল্টায় না, এটা আশেপাশের তাপমাত্রা, আলো, এমনকি আবেগের ভিত্তিতে রং বদলায়। রাগ, ভয়, আকর্ষণ সবকিছু প্রকাশ পায় তার শরীরের রঙে। এ যেন জীবন্ত এক আবেগের ক্যানভাস। পঞ্চম যে প্রাণীটির কথা বলবো সেটি স্টোনফিশ বা পানির নিচের পাথর। ফিশ বলতেই তো মাছ চলে আসে, আর পাথুরে মাছ, চলুন জেনে আসি। সমুদ্রের তলদেশে পড়ে আছে একটা নিরীহ পাথর, কিন্তু হঠাৎ সে নড়ে চড়ে উঠল। এটা কোনো পাথর নয়, এটা একটা স্টোনফিশ, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছগুলোর একটি। এর গায়ের রং, গঠন আর খসখসে ত্বক এমনভাবে পরিবেশের সাথে মিশে যায় যে চোখে পড়া প্রায় অসম্ভব। এই প্রাণী চুপচাপ পড়ে থাকে বালু বা পাথরের মতো, আর যখন শিকার কাছে আসে তৎক্ষণাৎ মুখ হা করেই গিলে নেয়। আর যদি কেউ না জেনে এর উপরে পা দিয়ে ফেলে, বিষাক্ত কাঁটার আঘাতে হতে পারে প্রাণঘাতী বিপদ। এই প্রকৃতির সবচেয়ে মারাত্মক ছদ্মবেশীকে না চিনতে পারলে এটি হতে পারে প্রাণঘাতী। ক্যামোফ্লেজ কি শুধু আত্মরক্ষার জন্য? না বন্ধুরা, ক্যামোফ্লেজ কেবল আত্মরক্ষার জন্যই নয়, বরং অনেক শিকারীও এটা ব্যবহার করে থাকে তার শিকার ধরার জন্য। যেমন বাঘ গাছপালার রঙে মিশে থেকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রকৃতিতে যারা বেশি বুদ্ধিমান তারাই টিকে থাকে। এটাই সার্ভাইভাল অব দ্য স্মার্টেস্ট। প্রকৃতি যেন এক রহস্যের ভান্ডার, যেখানে প্রতিটি প্রাণী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অসাধারণ সব কৌশল রপ্ত করেছে। ক্যামোফ্লেজ শুধু আত্মরক্ষা নয়, এটি প্রকৃতির বিজ্ঞান, আর আমরা প্রতিনিয়ত তা থেকে শিখছি কিভাবে বেঁচে থাকতে হয়, শত্রুর চোখ ফাঁকি দিতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, কমেন্টে জানান আপনার সবচেয়ে প্রিয় ক্যামোফ্লেজ প্রাণীটির নাম।